गोआलबाटी युवा चक्र क्लब के संचालन में वैशाखी मेला 2025 बंगाल की ग्रामीण परंपरा और संस्कृति का एक विशेष हिस्सा है वैशाखी मेला। ऐसा ही एक मेले का आयोजन किया है गोआलबाटी युवा चक्र क्लब ने। वैशाखी मेला एक सामाजिक और सांस्कृतिक कार्यक्रम है जहां विभिन्न प्रकार की कला, संस्कृति, परंपरा और मनोरंजन से संबंधित गतिविधियों के माध्यम से लोगों को आनंद और ज्ञान प्रदान किया जाता है। यह एक ऐसा मिलन स्थल है जहां विभिन्न जाति, धर्म और संस्कृति के लोग एकत्रित होते हैं और एक दूसरे की परंपरा और संस्कृति को जानने समझने का अवसर पाते हैं। इसी तरह इस मेले में भी कई सितारों की उपस्थिति से मेला स्थल रोशन हो उठा। उपस्थित थे राज्य की सांसद साइनी घोष, विधायक फिरदौसी बेगम और कई अन्य गणमान्य व्यक्ति। মেলায় এত লোকের ভালোবাসা কি বলবে সবার জন্য অভিভূত আপ্লুত এবং সত্যি বলতে যে পরিবেশ তৈরি হয়েছে আজকের এই বৈশাখী মেলায় আমি সাধুবাদ জানাই যুবচক্রকে এবং পাশে এমএলএ ম্যাডাম আছেন, উনি থাকলে আরো সুন্দর হয়ে যায় সবকিছু। কাজে মানুষ, এলাকার মানুষ যারা আছেন তারা প্রত্যেকে আসুন, মেলা উপভোগ করুন, ভালো থাকুন, ভালো রাখুন। এটা তো আমাদের কাছে আনন্দের বিষয় এবং আরো কাছে চলে আসছে জগন্নাথ আনন্দপুরের মানুষের কাছে। ঈশ্বরের স্থান তো গোটা পৃথিবীতে, সব জায়গায় ঈশ্বর রয়েছে, আল্লাহ রয়েছে। তার জন্য নতুন নতুন জায়গা তৈরি হবে, মন্দির তৈরি হবে, মানুষ যাবে, ভক্তিভাব সম্প্রসারিত হবে। এটা অনেক। বৈশাখীর ক্লাব সভাপতি শ্রী বিশ্বনাথ মন্ডল মহাশয়, আমি অনুরোধ করব মঞ্চে আসার জন্য। থ্যাংক ইউ। পুষ্পস্তবক এবং স্মারক সম্মান বৈশাখী মেলা। ম্যাম সামনে। আশা কর্মী পারমিতা মন্ডল মহাশয়। ঘুরে ঘুরে আমরা এদিকে। একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যালো হ্যালো, দর্শকদেরকে বলবো জোরে করতালি দেবেন। আমাদের বিদায়ীটা দীর্ঘ লড়াই করে আমাদের জন্য এবং পার্লামেন্টে আমাদের সাংসদ আমাদের এত লড়াই করে, আমরা দিন রাত দেখি যে পার্লামেন্টে লড়াই করে আজকে আমাদের জন্য যে জিনিস আগিয়ে আনে, এটা অসংখ্য দিদিকে আমরা এখানে পেয়ে সত্যি গর্বিত এবং আমাদের প্রিয় বিদায়িকাকে যখন ডাকি তখন আমরা পাই। দিদিকে অসংখ্য ধন্যবাদ আমাদের দিদিকে। পুষ্পস্তবক শ্রী নিতাই চন্দ্র মন্ডল মহাশয়। এই বৈশাখী মেলা গোয়ালবাটিতে বৈশাখী মেলার আয়োজন। তো এই বৈশাখী মেলায় সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আমরা মেলাতেই আমাদের পাড়া গ্রামের যে মেলা হয়, এই মেলাতে আমাদের বাড়ির মায়েরা সবাই আনন্দ উপভোগ করতে পারে। তাই মেলা সফলতা কামনা করি এবং মেলা যাতে আরো ভালো হয়, আমরা সবাই মিলে সেখানে মানে সুন্দর যাতে হয়, এই জন্য আমাদের এমপি ম্যাডাম যেমন এসছেন, আমি এসছি, আমাদের সদস্যরা আপনারাও সবাই আছেন। মেলাটা মেলার মতো চলুক আর সবাই আনন্দ করুক। এই মেলাটা বিগত 15 বছর বন্ধ ছিল, তো মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল যে এই মেলাটা আবার পুনরায় করা হোক। যেরকম পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোতে কোনোদিন এই ধরনের মেলা চলতো না, তো দীর্ঘ 30 বছর ধরে এই মেলা চলে এসছে, 52 বছরের ক্লাব আমাদের। তো আমরা চেষ্টা করেছি এই মেলাটা আবার পুনরায় চালু করার জন্য। 2010-এ আমাদের মেলাটা লাস্ট হয়েছিল। 2010 থেকে আমরা এই মেলাটা বন্ধ ছিল। মানুষের অধীর আগ্রহ ছিল এই মেলাটা চালু হোক, আবার নতুন করে মানুষের মধ্যে উদ্দীপনাও জেগেছে আমাদের উপরে, কারণ আমরা নতুন কমিটিতে এসেছি যে এই মেলাটা আমরা চালু করতে সক্ষম হয়েছি এবং সবার সহযোগিতায় এবং প্রশাসনেরও সহযোগিতায় আমরা এই মেলাটা নতুন করে চালু করেছি। আজ আমাদের এই মেলার 7তম দিন। বিগত 30 বছর ধরে এই মেলা চলে এসছে। 2010 থেকে এই মেলাটা বন্ধ ছিল, কোনো এক কারণবশত এই মেলাটা আর চালু হওয়া সম্ভব হয়নি। এই 15 বছর আমরা মেলাটা চলেনি। এই 15 বছর পর আবার নতুন করে নতুন রূপে নতুন সাজে
এই মেলা আমরা অনুষ্ঠিত করতে পেরেছি। আগামী দিনে এই মেলা নিয়ে আর কি চিন্তা ভাবনা আছে? আগামী দিনে আমাদের ক্লাব এবং ক্লাবের অ্যাকচুয়ালি মেলা মানেই জনসংযোগ। আমরা চেষ্টা করি সারা বছর ক্লাবের তরফ থেকে কিছু সমাজসেবামূলক কাজ করার জন্যে। সেই কাজে আমরা করি। যে কোনো রকম সমস্যা, লোকের সমস্যা সমাধানের জন্য আমরা ক্লাব থেকে আগ্রহ প্রকাশ করি এবং সেই কাজই করে আসি। আগামী দিনে এই মেলা থেকে মানুষকে বার্তা দিতে চাই যে শান্তি হোক, সবাই মিলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক জায়গায় হোক। মেলা মানে মিলনের মেলা, আর আমাদের ভ্রাতৃত্ব সম্পর্ক, মিলনের সম্পর্ক গড়ে উঠুক। মানুষের মধ্যে ভেদাভেদ যেন এই না থাকে। এই মেলা থেকে আমরা এই বার্তা দিতে চাই। আপনার নাম আর ওই দাদার নাম, কারা কারা উদ্যোক্তা? আমরা উদ্যোক্তা ক্লাবের সমস্ত সদস্য আছেন, সভাপতি আছেন, আমাদের সম্পাদক সুকান্ত হালদার একটু আগেই বলে গেছেন। আমি ক্লাবের নবনির্বাচিত কোষাধ্যক্ষ। তো আমাদের সভাপতি আছেন এবং সর্বোপরি আমাদের যারা সিনিয়র আছেন, যারা ক্লাবটা এতদিন ধরে চালিয়ে এসছেন, তাদেরও অসীম সহযোগিতা আছে এই মেলার প্রতি, এই ক্লাব চলার প্রতি। তো তারই সুফল পদ্ধতি আজ আমরা পাচ্ছি আমাদের 7ম দিন। বৈশাখী মেলা কিভাবে করলেন যদি বলেন? প্রথমে আপনার প্রশ্নতে আমি উত্তর দিই যে আমার জন্য নয়, এটা আমার একটা টিম ওয়াইজ কাজ করি। মানে আমার সহযোদ্ধারা সবার সমর্থনে এবং আমার তাদের সাথে বলতে পারেন আমি তাদের সাথে তাদের সহযোগিতায় আমি এই 15 বছর ধরে এই মেলাটা বন্ধ ছিল। তো আমি ক্লাবের আমাদের নতুন সিলেকশনে আমি সেক্রেটারি পদ আমাকে দিয়েছে। আমার গেম সেক্রেটারি আছে, কোষাধ্যক্ষ আছে, সভাপতি মশাই একটু মানে সাইডে আছে। তো আমাদের সবার একান্ত প্রচেষ্টায় আমরা সবাই চেষ্টা করেছি যে এই 15 বছর হয়ে একক অঞ্চলের মানুষের খুব চাহিদা, সবাই একই কথা যে এই একটা মানে সুন্দর মেলা, এই মেলাটাকে আবার নতুন করে যাতে এখানে প্রতিষ্ঠিত করা যায়। তা আমরা তাদের কথা চিন্তা করে, এলাকাবাসীর কথা চিন্তা করে আমরা এই সুন্দর একটা আয়োজন করেছি। আজকের তার 7তম দিন। তো আজকে দেখছি যে মেলায় প্রচুর সংখ্যক লোক হয়েছে এবং আপনাদেরও এখানে এসছেন। আমাদের মানে যাদবপুর সাংসদ সায়নী ঘোষ মহাশয়া এবং আমাদের এমএলএ ম্যাডাম এসছেন, ফিরদৌসী বেগম মহাশয়, সবার এই উজ্জ্বল আলোতে আমরা সত্যি আজকের মুখরিত হয়েছি এবং খুব আনন্দ পাচ্ছি। ওই আমার নিতাই নিত গো, একবার বুঝলে নিতাই গৌর বলে, নিতাই নিত গো নিত কল্প তরু, নিতাই প্রেমদাতা জগৎ গুরু, একলা নিতাই হরিনাম নিয়ে জগৎ মাতাল, আমার একলা নিতাই, ওই আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই হরিনাম নিয়ে জগৎ মাতা।